হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে আমরা লেখচিত্রের পার্ট 2 শুরু করছি। চলো শুরু করা যাক। আগের দিন তো আমরা দুটো অঙ্ক এখান থেকে দেখিয়ে দিয়েছি, আজ আরও একটা অঙ্ক দেখাচ্ছি। কোন অঙ্কটা দেখাচ্ছি দেখো, x/3 প্লাস y/4 ইকুয়াল টু 0। এটা লেখচিত্র আমরা অঙ্কন করব। কি করবে বলো দেখিনি? না, লসাগু করে নেবে। আবার কি করবে? লসাগুটা করো। 4x প্লাস 3y সমান 0 और 4x প্লাস 3y সমান, দেখো 12 শূন্য শূন্যই হয়ে যায়, এটা হয়ে গেল। और কি করব, 3y সমান 4x করো, और x সমান y সমান 4x/3। এটা কিন্তু আমরা যে ছকটা করব এক্স ওয়াই এর জন্য, এটা কিন্তু খুব সহজ। কি জন্য সহজ বললাম জানো? এক্স এর এমন মান বসাবো যেন 3-এর গুণিতক হয়, তাহলে ছকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের অসুবিধাও নাই। দেখো এরকম একটা ছক তোমরা তৈরি করে নিলে, নিয়ে কি করব, এক্স ওয়াই লিখলে তিনটে করে বিন্দু স্থাপন করতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা 3-এর গুণিতক 3ও নেওয়া যাবে। তাহলে আমি যদি এখানে এক্সটা 3 নিই, দেখো 3 নিলাম, তাহলে কত হয়ে যাবে? এটা 4 হবে। কেন হবে না? এই 3 কেটে গেল। এইটা আমি যদি 6 নিই, এখানে আমি 6 নিতে পারি। এক্স এর মানটা কত হতে পারে? 3 দুগুণে 6, 2 4, 2 দিয়ে গুণ হয়ে গেল 4কে 8 হয়ে গেল। একটা মাইনাস নিতে পারো, একটা মাইনাস তুমি নিয়ে নাও। কত নেবে? মাইনাস 6 নিতে পারো, মাইনাস 10 নিতে পারো, মাইনাস 6টাই নাও, বা মাইনাস 3 নাও, মাইনাস 3। তাহলে 3 কেটে গেল, মাইনাস 4 পড়ে থাকে। এইভাবে আমরা বিন্দুগুলো স্থাপন করে নিলাম। কি কি বিন্দু পেলাম? 3 4 6 8, আর একটা -3 -4। এরপর আমাদের এই বিন্দুগুলো স্থাপন করব। তো দেখো আমরা এটা কি করব, আগে অক্ষগুলো টেনে নেব। আগে অক্ষগুলো আমরা টেনে নিচ্ছি। অক্ষগুলো দেখো, অক্ষ কিভাবে টানবো আমরা? যে কোনো একটা রেখার সঙ্গে এইটাকে আমরা তৈরি করে নেব অক্ষ টানার জন্য। ঠিক আছে, এইটা এক্স অক্ষ আমি টেনে নিলাম। এবার উলম্ব যেটা টানবো সেটা হয়ে যাবে ওয়াই অক্ষ। উলম্বটা টানো। এই যে উলম্ব। এরপর আমি অক্ষগুলোর নাম দিয়ে দাও। এটা হয়ে যাবে, এটা এক্স অক্ষ, এটা এক্স 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 ড্যাশ, এটা এক্স অক্ষ হলো, ওয়াই ওয়াই ড্যাশ, এটা হয়ে গেল ওয়াই অক্ষ। আর মূল বিন্দু, অক্ষ দুটো যেখানে ছেদ করে তাকে আমরা বলেছি মূল বিন্দু। এটা মূল বিন্দু দিলাম। কোনটা? এইটা মূল বিন্দু, খেয়াল রাখবে। এবার বিন্দুগুলো স্থাপন করো। প্রথম বিন্দুটা যে 3 4, তাহলে 3 গুণ 1 2 3, 4-এ চলে যাও, 1 2 3, এইখানটা আছে 3 4। দেখতে পেয়েছো? এইটা 3 4 বিন্দু, একটু গোল করে লিখে দাও। এটা হচ্ছে 3 4, এভাবে লিখে দিলে। তারপরে বিন্দুটা হচ্ছে 6 8, 6 ঘর চলে যাও, 1 2 3 4 5 6 8 আছে, ওপর দিকে যাও। এই এক্সটা হয়ে গেল, যেহেতু প্লাস আছে তাহলে ওপর দিকে 1 2 3 4 5 6 6 7 8, এইখানটা হয়ে গেল। বিন্দুটা গোল করে দাও, সবসময় এইভাবে গোল করবে, লিখে দাও পাশে 6 8, এটা 6 8। আর একটা -3 -4। আচ্ছা, এক্স এর মাইনাস কোন দিকে হয় আগেই শিখিয়েছি, বাঁ দিকটাতে। -3 গুণে নাও, 1 2 3, এ -3 হলো, ওয়াইটা -4, তাহলে নিচের দিকে নামবে। নিচের দিকে নামাও 4, 1 2 3 4।
এটা হচ্ছে কত -3 -4। ঠিক আছে, এরপর তোমরা কি করবে, স্কেলের সাহায্যে এই তিনটে বিন্দুকে, দাঁড়াও 1 মিনিট, এই ও বিন্দুটা একটু কাছে লিখে দিই, তা না হলে অসুবিধা হচ্ছে। এইখানটাতে ও বিন্দুটা লিখে দিলাম। এই তিনটে বিন্দুকে যোগ করে দাও ইয়ে দিয়ে, স্কেল দ্বারা, তাহলেই তোমার ইয়েটা হয়ে যাবে। এবার তোমার যোগটা করে দিতে হবে। ঠিক আছে, যোগটা করতে গেলে দেখো একটা স্কেল নেবে, স্কেলের সাহায্যে এই তিনটে বিন্দুকে যোগ করে নেবে। এটা যোগ করে নিলাম। ঠিক আছে, তো এটা একটা নাম দিয়ে দেবে, এটা এ বি নাম দিয়ে দাও, তাহলে আমার এ বি হলো উপরোক্ত সমীকরণের লেখচিত্র। নেক্সট অঙ্ক আমরা যাই। আরও বাকি অঙ্কগুলো যেহেতু আমি নিয়মগুলো শিখিয়ে দিলাম, কি করে বিন্দুগুলো স্থাপন করা হয়, লেখচিত্রটা কিভাবে টানা হয়, অক্ষ কিভাবে টানা হয়, মূলবিন্দু কাকে বলে, ঠিক এইভাবেই তোমাদের এই বিন্দুগুলোকে বসিয়ে দেবে, এই ধরনের আকার তৈরি করবে, তারপর একটা ছক করবে, সেই ছকে এক্স ওয়াই এর 3টে করে ঘর থাকবে, মানগুলো বসিয়ে দেবে, নিয়ে তারপর বিন্দু স্থাপন। এই ধরনের যে লেখা অঙ্ক রয়েছে, রৈখিক সহ সমীকরণগুলো আকারে প্রকাশ করা এবং সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধান করা, এই পার্টটা আমরা একটা স্পেশাল ক্লাস নিয়ে করিয়ে দেবো। কারণ আমরা আগে লেখচিত্রের সাহায্যে সমাধান, ছেদবিন্দু এগুলো শিখে নিই, তারপর এই লেখা অঙ্কগুলো একটা বিশেষ ক্লাস বা স্পেশাল ক্লাসে আমরা দেখিয়ে দেবো। দেখো, এরপর নিচের লেখচিত্র অঙ্কন করি এবং ছেদবিন্দুর ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো প্রথম অঙ্কটা দেখো, x সমান 0। আচ্ছা, x সমান 0, এটা দেখো, এই যে x সমান 0, এটার মানে হচ্ছে জানো কি, y অক্ষ। তো কিভাবে আসছে সেটা আমি একটু বলে দিই। এগুলো আমাদের জানাই থাকে যে y যদি 0 হতো তাহলে হতো x অক্ষটা। এটা কিন্তু তোমরা মোটামুটিভাবে মনে রাখবে, কারণ আমাদের যখন এমসিকিউ প্রশ্ন আসবে, আবার এটা যদি 0 না হয় একটা ধ্রুবক পদ থাকতো, তাহলে আমরা লিখতাম x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। আবার y যদি একটা ধ্রুবক পদ থাকতো, তাহলে বলতাম x অক্ষের লেখচিত্রটা x অক্ষের সমান্তরাল। এইভাবে আমরা শিখি। দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, অন্য সময় তাড়াতাড়ি শর্ট কোশ্চেনের সময় দেখাবারও দরকার হবে না, মনে রাখবে শুধু এক্সটাকে 0 বসিয়ে দাও, 3টে ঘরেই বসিয়ে দেবে। ওয়াইটা খুশি মতো বসাও, তোমার যা খুশি, একটু দূরে দূরে বসাবে, নাহলে ঘন হয়ে গেলে না গ্রাফটা খুব কাছাকাছি আঁকতে অসুবিধা হয়। এখানে যদি তুমি বলো 3 বসাবো, এইখানে তুমি 6 বসাতে পারো, এইখানে তুমি একটা মাইনাস নিতে পারো, যা খুশি নিতে পারো, হয়ে গেল। আর এইটার জন্য তোমাকে কিন্তু করতে হবে, এইটার জন্য তোমাকে করতে হবে আবার কি আছে, 2x প্লাস 3y সমান 15। দেখো আমরা তো এক্সটাকে এইদিকে রেখেও করতে পারি, আবার ওয়াইটাকে এইদিকে রেখেও করতে পারি, তো আমরা এই ক্ষেত্রে আমরা ওয়াইটাকে রেখে করছি। দেখো কি করে করি, 3y সমান 15 মাইনাস 2x, और y সমান 15 মাইনাস 2x বাই 3। এবার তুমি ঘরটা করে নাও, ওই ধরনের একটা ছক করে নিতে হবে, সব সময়ই করতে হবে। দেখো x আর y, এখানে 3টে ঘর করতে হবে। এবার দেখো আমি এক্সটাকে 0 বসাতে পারি, খুব সহজ হয়ে যাবে। দেখো 2 গণিত 0 0, 15 থেকে 0 গেলে 15, 15কে 3 দিয়ে ভাগ করো 5, তাহলে আমি এক্সটাকে 0 বসাতেই পারি, তাহলে y এর মানটা আসছে 5। ঠিক আছে, এরপরে তুমি x এর মানটা কত বসাবে, 6 যদি বসাও, এই 3 যদি বসাও, 3 বসাও x এর মানটা, তাহলে 3 দুগুণে 6, তাহলে 15 মাইনাস 6 কত হয়, 9। 9কে তুমি 3 দিয়ে ভাগ করো 3, তাহলে 3 3 একটা এলো। আর একটা মাইনাস বসিয়ে করে নাও, কত বসাতে পারো, দেখো মাইনাস যদি বসাও, তাহলে আমি মোটামুটি -3 যদি বসাই অসুবিধা হবে না। দেখো
তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 15 6 কত হলো 21, 21কে তুমি 3 দিয়ে ভাগ করো 7। ঠিক আছে, বেশ। এবার আমরা অক্ষটাকে আগে টেনে নিই, অক্ষটাকে টানছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে টেনে নাও স্কেলের সাহায্যে। এগুলো সব স্কেলের সাহায্যে টানতে হবে তোমাদের ছক কাগজে। এইটাকে দেখো এক্স, এটাকে এক্স করো, বাঁ দিকেটা এক্স ড্যাশ করো, তাহলে এক্স অক্ষ আঁকা হয়ে গেল। এই দিকটাকে উপর দিকটা ওয়াই করো, নিচের দিকটা ওয়াই ড্যাশ করো, তাহলে আমার ওয়াই অক্ষ আঁকা হয়ে গেল। আর অক্ষ দুটো যে বিন্দুতে ছেদ করলো সেটাকে মূল বিন্দু বলে, তাহলে এটা মূল বিন্দু দেখতে পাচ্ছ, এটাকে ও বলা হয়। মূল বিন্দু স্থানাঙ্ক কত হয় 0 0, মূল বিন্দু স্থানাঙ্ক হয় 0 0, তাহলে এটা মূল বিন্দু। এবারে বিন্দুগুলো স্থাপন করো। প্রথম কার্ডটাতে 0 3, দেখো এক্সটা 0, এক্সটা 0 এখানে, ওয়াইটা 3 করো, 1 2 3, দেখো এটা 0 3 করলাম, বেশ। তারপরে 0 6, 0 এখানে থাকলো, 4 5 6, 0 6 দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে 0 -5, নিচের দিকে নিয়ে নাও, এটা 0 -5, 1 2 3 4 5, বোঝা গেছে। এইবারে আমরা যদি এটা টেনে দিই, কোনটা পেয়ে গেলাম না ওয়াই অক্ষটা পেয়ে গেলাম। আমি একটু আগেই বলেছি যদি এক্স সমান 0 হয় তাহলে ওয়াই অক্ষ হচ্ছে লেখচিত্র, যদি ওয়াই সমান 0 হয় তাহলে এক্স অক্ষটা হয়ে যাবে লেখচিত্র। এটা হয়ে গেল। দ্বিতীয় সমীকরণের লেখচিত্রটা আঁকার জন্য বিন্দুগুলোকে স্থাপন করো। 0 5, দেখো এটা 0 5, 0 নিয়ে নিলে এবারে 5 ঘর নাও, 1 2 3 4, এইখানটাতে 5 এলো, এইটা হচ্ছে 0 5, এটা কত এলো 0 5। তারপরে 3 3, 1 2 1 2 3, 3 পর 3 আবার উপর দিকে চলে যাও, 1 2 3, 3 3 হয়ে গেল, এটা হয়ে গেল 3 3, বেশ। তারপরে হচ্ছে -3 7, তাহলে -3 এক্স এর কোন দিকটা হয় বাঁ দিকটা, 1 2 3, আর 7 হচ্ছে উপর দিকে, 1 2 3 4 5 6 7, এইখানটা হচ্ছে 7। এটা হয়ে গেল কত কত, তাহলে এটা হয়ে গেল -3 7, এটা -3 আর 7, ঠিক আছে। এরপরে আর এইটা কত বলেছিলাম 0 5, এই যে বিন্দুটা, এটা হয়ে গেল 0 5। এইবার একটা স্কেলের সাহায্যে এই রেখাগুলোকে এই বিন্দুগুলোকে যোগ করে নাও। এটা সমীকরণটার নাম দিয়ে দিলে এবি, তাহলে এবি হলো নির্ণয় লেখচিত্র, ঠিক আছে। এবারে নেক্সট অঙ্কতে যাও। নেক্সট যে অঙ্কটা, এটাও কিন্তু ছেদবিন্দু যেমন করে বার করলাম, সমাধানও কিন্তু সেইভাবেই বার করতে হয়, এটা খেয়াল রাখবে। তো কি করে বার করব, ওই একই বিন্দুগুলোকে আগে স্থাপন করতে হয়। তো বিন্দু স্থাপন করার আগে একটা সমীকরণগুলো তৈরি করে নাও। 5x - 2y সমান 1, और কি করব না 5x সমান বার করে নাও 1 + 2y, দেখো, और x সমান বার করে নাও 1 + 2y/5। এরকম করে এইটারও বার করে নিতে হবে। কি করব, 3x একটা দাগ দিয়ে দাও মাঝে, 3x + 5y সমান 13, और 3x সমান 13 - 5y, और x সমান 13 - 5y/3। এবার দুটো ছক করে নাও, আগে এটা করে নিই, বেশ। y এর মান এমন বসাবো, 2 দিয়ে গুণ করার পর 1 যোগ করার পর ভাগ করা যায় যেন 5 দিয়ে। তো আমি এখানে y এর মানটা যদি 2 বসাই, দেখো তো
2 × 2 4, তার সঙ্গে 1 যোগ করো 5, 5কে 5 দিয়ে ভাগ করো, এক্সট্রা তখন 1 বেরিয়ে গেল। এরপরে তুমি 4 বসাও তো, 4 দুগুণে 8 হবে না, 5 বসাও হবে না, 6 বসাও হবে না, 7 বসাও, ওয়াইয়ের মানটাকে 7 বসাও, তাহলে 7 দুগুণে 14 আর 1 15, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 5 3 15। একটা মাইনাস বসিয়ে দাও, কি বসাবো? -8 যদি বসাও কি হচ্ছে দেখে নাও, ওয়াইয়ের জায়গায় -8 বসাও, -8 দুগুণে 16, -16 থেকে 1 গেলে -15, 5 দিয়ে ভাগ করো, -3, -3। এবারে এই ছকটা করতে হবে, এটা এর হলো। এবারে এর ছকটা নিচে করছি, দেখো এইরকম করে একটা ছক বানিয়ে নাও। বেশ, এইখানে ওয়াইয়ের মানটা এমন বসাবো, 5 দিয়ে গুণ করার পর 13 থেকে বিয়োগ করে 3 দিয়ে ভাগ করা যায় জানো, তাহলে আমি এইখানটাতে আমি কত বসাতে পারি? 4 যদি বসাই কি হবে? হবে না। 5 যদি বসাই, 25 থেকে 13 গেলে 12, 5 বসাও তো ওয়াইটাকে 5 বসালাম, তাহলে 5 5 25, 25 থেকে 13 বাদ গেলে -12, 3 দিয়ে ভাগ করো, -4। এইবারে একটা -1 যদি বসাও, ওয়াইয়ের মান -1 বসাও তো, তাহলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 5, একে 5 আর 13তে 18, 3 দিয়ে ভাগ করো 6। আর একটা বসাতে হবে, আর একটা কত বসাবো? 5 তো বসিয়েছি, 6 হবে না, 7 5 35 হবে, কত হবে তাহলে? 7 5 35 থেকে 13 গেলে কত হয়? 22, ভাগ করা যাবে না। এটা যদি 6 বসাই, 6 5 30, 30 থেকে 13 হবে না, 6 -6 -5 হবে না, -2 -4 20 20 আর 13, -4টা দেখো তো, -4 নিলাম, কত হয়? 20, 20 আর 13তে 33, 33কে 3 দিয়ে ভাগ করা যায়, কত হয়? 11। ঠিক আছে, আর এইটা কত নিয়েছি তাহলে? -4, এটাও খেয়াল রাখবে, এটা হচ্ছে এটা নিচে লিখে দিই হলে -4 বটে। ঠিক আছে, এবারে অক্ষগুলো টানতে হবে আমাদের। অক্ষটা টানার জন্যে স্কেল নেবে, তারপর অক্ষটা টানবে। অক্ষটা টানলে এটাকে এক্স, এক্স ড্যাশ একটা অক্ষ হয়ে গেল, ওয়াই, ওয়াই ড্যাশ অক্ষ হয়ে গেল। এরপর এইটা হয়ে গেল মূল বিন্দু, এই বিন্দুটাকে বলে মূল বিন্দু, এটা 0 0। এরপর বিন্দুগুলোকে স্থাপন করো, 1 2, দেখো 1, তারপর 2, 1 2, 1 2 নাও, এখানে 1 1, দেখো এইটা হচ্ছে 1 2, এই বিন্দুটা 1 2, তারপর হচ্ছে 3 7, 3 না 1 2 3, 1 2 3 4 5 6, এইটা হচ্ছে এটা 6 7, এটা পেলাম আমরা, এটা পেলাম কত? 3 7, এখানে লিখে দাও 3 7। আর একটা 1 2 কই? 1 2, এইটা 1 2, এটা 1 2, গোল করে দাও, বিন্দুগুলোকে গোল করে দেবে সবসময়। তোমরা তো রুল পেন্সিল আঁকবে,
1 2 বেশ -3 -8 মাইনাস এক্স এর বাঁ দিকে হয় 1 2 3 1 2 3 -8 1 2 3 4 5 6 7 8 এই বিন্দুটা এইটা করে দাও এটা হয়ে গেল কত তাহলে -3 8 -3 -8 এইবার স্কেলের সাহায্যে এই তিনটে বিন্দুকে যোগ করে দাও স্কেলের সাহায্যে এটা যোগ করতে হবে এই তিনটে বিন্দু দেখো চিত্রটা এ বি নাম দাও -4 এক্স এর কোন দিকটা হয় বাঁ দিকটা 1 2 3 4 এ -4 5 আছে -4 5 1 2 3 4 এই 5 এটা বিন্দু করে দিলে তারপর আছে 6 -1 1 2 3 4 5 6 -1 এইটাকে গোল করে দাও ঠিক আছে এটা কত পয়েন্ট হলো -6 এই 6 -1 এটা 6 -1 দুটো বিন্দু হলো আর একটা করো দেখো এটা কত করেছি -4 করেছিলাম আর 11 তাহলে 11 -4 করো 11 এটা 6 হয়েছে 7 8 9 10 11 11 -4 1 2 3 এইবারে এই বিন্দুগুলো একটা স্কেলের সাহায্যে যোগ করে দাও দেখো এইটা নাম দিয়ে দাও সিডি এইটা দিয়ে দিলে সিডি এরপরে আমাদের যেটা সমাধান করতে বলেছে সমাধান মানে হচ্ছে যেটা ছেদ করলো সেই বিন্দুর ভুজ আর কোটি নির্ণয় ভুজটা হবে এক্স এর মান কোটিটা হবে ওয়াই এর মান ভুজটা হবে এক্স এর মান কোটিটা হবে ওয়াই এর মান তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ভুজ কত কোথায় ছেদ করেছে দেখো ছেদ করেছে এক বিন্দুতে আর 1 2 তাহলে এই সমাধানটা 2 5 10 ঠিক আছে তাহলে যে ছেদ যেখানে ছেদ করছে এইটা পি বিন্দু যদি আমি নাম দিই এটা যদি পি বিন্দু নাম দিই ছেদ বিন্দুটা তাহলে সেই ছেদ বিন্দুর ভুজ কত না ভুজ হচ্ছে এক্স অক্ষটা 1 আর কোটি কত ওয়াই অক্ষটা তাহলে আমরা দেখতে পাচ্ছি ছেদ বিন্দুর ভুজ এটা লিখে দেবে ছেদ বিন্দুর ভুজ সব সময় মনে রাখবে সমাধান বার করতে গেলে ছেদ কোথায় করেছে সেই বিন্দুটা ছেদ বিন্দু মানে পি এর ভুজ হচ্ছে ভুজ মানে এক্স অক্ষ বরাবর যেটা গুনবে ভুজ 1 পেলাম কোটি কত পেলাম কোটি পেলাম 2 অতএব নির্ণয় সমাধান x সমান 1 y সমান 2 এটা অ্যান্সার হলো তাহলে আমরা যখন সমাধান আর ছেদবিন্দু স্থানাঙ্ক ব্যাপারটা সেই একই ব্যাপারটা ছেদবিন্দুর বেলায় শুধু বিন্দুটা লিখে দিতে হবে কত 1 2 আর সমাধানের বেলায় তার ভুজ এবং কোটি হিসেবে লেখার পর x আর y এর মানটা লিখে দেবে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয় করি তারপর বলেছে অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল কি করে বার করতে হয় দেখো প্রথমেই তুমি সমীকরণটাকে ঠিকমতো করে নাও সাজিয়ে নাও x/3 প্লাস y/4 হ্যাঁ ইকুয়াল টু আছে 2 লসাগু করলে কি হয় 12 লসাগু হবে 4x প্লাস 3y সমান 2 और 4x प्लस 3y समान 24 ठीक है जी और 3y और x समान 24 माइनस 3y बाई 4 এবারে একটা ছক করে নাও বিন্দুগুলোকে যেমন স্থাপন করছি সেই একই প্রসেস কিছু অসুবিধাও নাই অনেকগুলোই করে দিলাম বেশ y এর মান বসাও 3 দিয়ে গুণ করো
তারপর 24 থেকে বিয়োগ করে সেই বিয়োগফলটা যেন 4 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো আমরা কাজ করি, y এর মানটাকে যদি 0 ধরি তাহলে কি সুবিধা পাবো কিনা দেখো তো। y এর মানটাকে 0 ধরলাম, তাহলে 3 গণিত 0 0, 24 থেকে গেল, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 এলো। এরপর আমরা y এর মানটাকে যদি ধরি 3 ধরি তাহলে কত হবে 9, 24 থেকে 9 গেলে হবে না। আমরা y এর মানটা যদি 4 ধরি, দেখো তো কত আসছে, y এর মানটাকে 4 ধরো, তাহলে 4 3 12, -12, 24 - 12 কত হয় 12, তাকে 4 দিয়ে ভাগ করলে 3। এবারে একটা আর একটা নিতে হবে, তার জন্য তোমাকে কি করবে না, যদি -2 নাও তাহলে 24 থেকে 6 গেলে হবে না, -3 গেলে হবে না, -4 গেলে কত হবে, দেখো -4 নাও তো, 12, মাইনাস মাইনাসে প্লাস 12, 24 আর 12তে 36, 4 দিয়ে ভাগ করো 9। আর আবার দেখে নাও, মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12, 12 আর 24 যোগ করলে 36, 36কে 4 দিয়ে ভাগ করলে x এর মানটা 9। এরপরে তোমাদের কি করে নিতে হবে, এরপর করতে হবে অক্ষটাকে টেনে নেওয়া। তাহলে অক্ষটাকে টানো, ঠিক আছে, y অক্ষটাকেও টেনে নিতে হবে। অক্ষ টানা হলো, নামটা দিয়ে দাও, এটা x, x ড্যাশ, y, y ড্যাশ। মূল বিন্দু তো পেয়ে গেলে, মূল বিন্দু কোনটা, এইটা মূল বিন্দু, ঠিক আছে, এটার স্থানাঙ্ক হচ্ছে 0 0। এরপর বিন্দুগুলোকে স্থাপন করো, ঠিক আছে। 6, 1 2 3 4 5 6, 0, তাহলে ওইখানটাতেই 6 0 হয়ে গেল, 6 0, তাহলে এইটাই আমার 6 0, এই বিন্দুটা হলো 6 0। তারপরে 3 4, 3 নাও, 1 2 3 4, প্লাস আছে ওপর দিকে, 1 2 3 4, এটা হলো 3 4, এটা 3 4, এটা ছিল 6 0, আর একটা 9 - 4, 9 গুণ, এইটা তো পর্যন্ত 6 ছিল তো, তাহলে 7 8 9 9, এবারে -4, দেখো এইটা ছিল 6, 7 8 9 -4, নিচে দিকে চলে যাও, 1 2 3 4, তাহলে এইটা পেয়ে গেলাম কত বিন্দুটা, 9 - 4, 9 - 4। এরপর স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে যোগ করে দাও, স্কেলের সাহায্যে, ঠিক আছে। স্কেলের সাহায্যে যদি আমি যোগ করে দিই, স্কেলের সাহায্যে যোগ করো, এরপর আমাকে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে। তো গ্রাফটার যেখানে এক্স অক্ষকে ছেদ করেছে সেটার একটা নাম দাও, এক্স অক্ষকে যেটা ছেদ করেছে সেখানে একটা নাম দিয়ে দাও, ঠিক আছে। এইবারে এটা পি দিয়ে দিলাম, ওয়াই অক্ষকে ছেদ করেছে এটা পি, এই যে ওয়াই অক্ষকে ছেদ করেছে এটা পি, এটা দিলাম পি। এক্স অক্ষকে যেটা ছেদ করেছে, তাহলে এটা যে ছেদ করেছে, আর এক্স অক্ষকে ছেদ করেছে এইটাকে একটা নাম দাও কিউ, নিয়ে কি ত্রিভুজ তৈরি হয়েছে। আর এটা তো ও জানো, মূল বিন্দুটা ও নাম আছে, তাহলে আমার ত্রিভুজ কোনটা তৈরি হয়ে গেল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে নিয়ে। দেখো এটা এক্স অক্ষকে ছেদ করেছে কিউ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করেছে পি বিন্দুতে, তাহলে আমার ত্রিভুজটা গঠন হয়ে গেল, পি ও কিউ ত্রিভুজ তৈরি হয়ে গেল। ত্রিভুজ কি তৈরি হয়ে গেল, পি ও কিউ, পি ও কিউ, ঠিক আছে। এর ক্ষেত্রফল কি হবে তাহলে, পি ও কিউ ত্রিভুজ যেটা গঠন হলো মুখে বলে দিলাম, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান, তোমরা পরিমিতিতে শিখেছো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার ভূমিটা গুনে নাও 0 থেকে এই পর্যন্ত, 1 2 3 4 5 6,
তাহলে হাফ ইন্টু 6 করো, বর্গ একক কথাটা লিখবে কিন্তু হাফ, আমরা এটা গুনে নিলাম 6 হলো দেখলে 1 2 3 4 5 6, তাহলে 6 লিখলে। আর উচ্চতা কোনটা না এইটা হচ্ছে উচ্চতা, ওপিটা গুনে নাও, ওপি কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8, নিয়ে লিখবে বর্গ একক, এই কথাটা লিখবে যেন বর্গ একক, এই কথাটা যেন লেখা থাকে। নিয়ে কত তৈরি হয়ে গেল 3 8 24 বর্গ একক, ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 24 বর্গ একক, 24 বর্গ একক। বুঝতে পেরেছ? এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এরপরে একটা সমাধান করতে বলেছে, ঠিক আছে, এরপর একটা সমাধান করতে বলেছে। বেশ, সমাধানটা কিভাবে করব দেখো, যেটা বলে দিয়েছে 3x minus 1/2 সমান 2x প্লাস 6/3। কি করতে হয়, এই ধরনের যদি ইকুয়েশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা y সমান ধরে নেবে, এগুলো y সমান একটা করো y সমান 3x minus 1/2 এবং y সমান, এগুলো সব সময় তোমাদেরকে মনে রাখতে হবে যে এই রকম ক্ষেত্র দেওয়া থাকলে তোমরা এই আকারটা করে নেবে, yটা লিখে নেবে। ক্লিয়ার? এরপর সে ঠিক আগের মতোই দুটো ছক করো বিন্দু স্থাপন করার জন্য। এইভাবে একটা ছক করলে প্রথম কাটটা করছি এটা, x y। বেশ, x এর মানটা বসাও, এমন করে বসাবে 3 এর সঙ্গে গুণ করার পর 1 বিয়োগ, তারপর যেন সেটা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি যদি বসাই 3 বসাই x এর জায়গায়, দেখো তো কি হচ্ছে, 3 3 9, 9 মাইনাস 1 8, 2 দিয়ে ভাগ করলে 4। এরপর যদি আমি 4 বসাই হবে না, 5 যদি বসাই, x এর মান 5 বসাও, 5 3 15, 15 থেকে 1 বাদ দাও 14, 14কে 2 দিয়ে ভাগ করো 7। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে তুমি একটা মাইনাস বসাতে পারো, -5ও বসাতে পারো, কোনো অসুবিধা নাই। একটা -5 বসাও, 15 -15 আর -1 -16, -16কে 2 দিয়ে ভাগ করো -8। এইটার জন্য আবার একটা ছক করতে হবে, নিচে করো, ছকটা করে নিলাম। এবার বসাও, x এর মান এমন বসাবো 2 দিয়ে গুণ করার পর 6 যোগ করব, সেই যোগফলটা যেন 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি কত বসাতে পারি x এর মান, আমি যদি 2 বসাই কত হবে, হবে না, 4 আর 6 10 হচ্ছে। 3 যদি বসাই, 3 6 6 12, এটা বসাবো না, কারণ আছে পরে বলবো। বেশ, এটা -5 যদি বসাই 16 হবে না, 6 যদি বসাই, দেখো 6 বসাও, x এর মানটা 6 দুগুণে 12, 12 আর 6 18, এখানে 6 বসাও, 3 6 18। ঠিক আছে, এবার আমি যদি -3 বসাই, এইখানটাতে কি হচ্ছে দেখে নাও, -3 বসাও, 3 বসালে কত হচ্ছে, এখানটা -6 প্লাস 6 0, 0কে 3 দিয়ে ভাগ করো 0। আর একটা বসাতে হবে, আর একটা কত বসাবে, 6 বসিয়ে দাও, x এর মানটা 6 বসাও, ও 6 বসানো হয়েছে। বেশ, 8 বসাতে পারো, 8 দুগুণে 16, 8 বসাও, 16 আর 6 কত হয়
22 হবে না, 8 হবে না, 9 বসাও, এটা 9 করতে হবে। 9 বসাও এখানে, 9 দুগুণে 18, 9 বসালাম, তাহলে 18 আর 6 24, 3 দিয়ে ভাগ করো, 3 8 24। এরপর আমাদের অক্ষ যেমন টানছিলাম সেইভাবে অক্ষ টেনে নেবো, ঠিক আছে? এইভাবে আমরা অক্ষটা টেনে নেবো, টানো, এক্স অক্ষটা টানো, ওয়াই অক্ষটা টানতে হবে, বেশ। অক্ষগুলোর নাম দিয়ে দাও, এটা দাও এক্স, এখানটা দাও এক্স ড্যাশ, এটা দাও ওয়াই, ওয়াই ড্যাশ। বিন্দুগুলো অক্ষ দুটো ছেদ করেছে তাকে বলা হয় মূল বিন্দু, অক্ষ যেখানে ছেদ করেছে সেটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এটা মূল বিন্দুর নাম হচ্ছে ও, মূল বিন্দুটা সবসময় ও, ও স্থানাঙ্ক কত হয় 0 0। এবার বিন্দুগুলো স্থাপন করো, 3 4, 3 4 করো, 1 2 3, 1 2 3 4, না না 3 4 বলেছে, 1 2 3 আর ওয়াইটা 4, 1 2 3 4, এটা হলো 3 4। বেশ, তারপরে 5 7, 5 গুণ 1 2 3 4 5, 7 চলে যাও উপর দিকে, 1 2 3 4 5 6, এইটা 7, এটা হচ্ছে 7, এটা গোল করে দাও, এটা হলো 5 7, 5 7, এটা হয়ে গেল 3 4, আর একটা -5, এটা -5 নাও, 1 2 3 4 5, এটা -5, -8, নিচের দিকে চলে যাও, 1 2 3 4 5 6 7 8, এটাকে করে দিলে, নিয়ে রেখাটাকে টেনে নাও, এই বিন্দুগুলোকে যোগ করে দাও একটা সরলরেখা দিয়ে স্কেলের সাহায্যে, ঠিক আছে? এবারে ওই রকম করেই এই বিন্দুগুলো স্থাপন করতে হবে, 6 6, দেখো 1 2 3 4 5 6, উপর 6 6 করো, 1 2 3 4 5 6, 6 থেকে 6 আবার 1 2 3 4 5, এইটা 6, এটা 6, এটা কি নাম 6 6, এটা হচ্ছে 6 6। তারপরে 0 -3, এক্সটা 0 এখানে, ওয়াইটা -3 হলে 1 2 3, 0, দেখো কি বললাম 6 6 হলো, -3 0 বললাম, -3 0, 1 2 1 2 3 0, তাহলে এইখানটা হচ্ছে -3 0, এই বিন্দুটা হয়ে গেল -3 0। আর একটা হচ্ছে 9 8, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, নিয়ে তারপর আবার 8, বেশ 1 2, এটা হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, 8 1 2 3 4 5 6 7 8, এই যে বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 9 8 9 8, তাহলে এই যে, আর এইটা কত ছিল 0 মাইনাস, এটা কত ছিল -3 0, এটা ছিল -3 0। একটা স্কেলের সাহায্যে এই তিনটে বিন্দুকে যুক্ত করে দাও,
স্কেলের সাহায্যে যুক্ত করতে হবে। ঠিক আছে, এরপর এটাকে এ বি নাম দিয়েছিলাম, এটাকে দিয়ে দেবো সি, এটাকে দেবো সি ডি, আর এটা দেবো এ বি। কোথায় ছেদ করেছে দেখো তো, জাস্ট এই বিন্দুটাতে, এই বিন্দুটা ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুটাকে নাম দিয়ে দেবে একটা পি। এর ভুজ আর কোটিটা বার করবে। ভুজ আর কোটি কী করে বার করতে হয় না, পি বিন্দু থেকে দেখো একটা লম্ব টেনে নাও। ভুজ আর কোটি বার করতে গেলে পি বিন্দু থেকে একটা লম্ব টেনে নাও। দেখতে পেয়েছো, এইটা লম্ব টানা হলো পিএম। তাহলে এখানে ভুজ কোনটা, ও এমটা ভুজ, কোটি কোনটা, পিএম। তাহলে এখানে ছেদবিন্দু হচ্ছে পি, পিতে ছেদ করেছে। তাহলে এইখানটাতে আমি লিখে দিচ্ছি, লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করেছে, এটা লিখে নেবে। হ্যাঁ, পি ছেদবিন্দু, আমরা দেখেছি গ্রাফটা কোথায় ছেদ করছে। এর ভুজ, ভুজ মানে এক্স অক্ষ বরাবর, ভুজ হচ্ছে ও এম, গুনে নাও। ও এমটা কত, ও এম গুণ 1 2 3, ভুজটা হয়ে গেল 3। আর কোটি কত হলো, কোটিটা গুণ লম্ব যেটা 1 2 3 4, কোটি হয়ে গেল 4। অতএব নির্ণয় সমাধান কত দাঁড়াবে, এক্স সমান হচ্ছে 3। নির্ণয় সমাধান কত দাঁড়ালো, নির্ণয় সমাধান বলে লিখে দেবে, সমাধান এক্স সমান ভুজটা 3 আর ওয়াই সমান কোটিটা, কোটিটা কত বেরিয়েছে 4। এইভাবে আমাদের বের করতে হয়। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি। পার্ট 1টা শেষ হলো অংশীদারি কারবারের। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।